আর দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের প্রত্যেকের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। তাহলে আজকে আমার টপিকটা হলো তুলসী দেবীকে ভুলেও এই দিনে জল অর্পণ করবে না, সংসারে ঘোর অমঙ্গল হবে। আমরা প্রথমেই বলবো ভুলেও এইগুলো করা উচিত না। এই গুরুত্বপূর্ণ কথাগুলোই আমি আলোচনা করব। অনেকেই জানি, যদি কোনো ব্যক্তি তুলসী দেবীকে ঠিকমতো প্রসন্ন না করতে পারে বা সারা জীবন ভগবানের গুণকীর্তন না করতে পারে, কিন্তু তুলসী দেবীকে ঠিক মতো যদি জল দেওয়া যায়, তাহলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গপ্রাপ্তি হয়। যদি কোনো ব্যক্তি একটা তুলসী পত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে চন্দন মিশ্রিত করে যদি পায়ে দেওয়া হয়, তাহলে যম দেবতা বলছে তাদেরকে কেউ ছুতেও পারে না। তাই সনাতন ধর্মে বৈদিক যুগে প্রত্যেকের গৃহে তো তুলসী রয়েছে, সবাই তুলসীতে সেবাও করে। শাস্ত্রে বলা রয়েছে, যত মণিমুক্ত দিয়ে ভগবানকে সেবা করো, যত তাতে সন্তুষ্ট না হবে, যদি তুলসী পত্রে দিয়ে সেবা যদি করো, তাহলে ভীষণ প্রসন্ন হন। এটাই শাস্ত্রে বলা আছে। যদি কোনো ব্যক্তি একটা তুলসী পত্র শ্রী বিষ্ণুর চরণে দেয়, তাহলে কি তার প্রতি দান কি করবে ভগবান, সেটাই একটা জানার ব্যাপার। তুলসী পত্র এতটাই পছন্দ, তুলসী পত্র সহ একটু জল যদি দেওয়া হয় শ্রী বিষ্ণুকে, তাহলে তুলসী দেবী ভগবান ভীষণ ভাবে খুশি হবেন। তুলসী দেবী হচ্ছেন ভগবানের স্ত্রী। ভগবান বিষ্ণুর 4 জন স্ত্রী: লক্ষ্মী দেবী, গঙ্গা দেবী, তুলসী দেবী, সরস্বতী দেবী। এই 4 জন শ্রী বিষ্ণুর স্ত্রী। সব থেকে প্রিয় তুলসী মহারানী, তার অংশরূপ স্বরূপা হচ্ছে মা লক্ষ্মী। তাই তুলসী মহারানীকে যদি কোনো ব্যক্তি সেবা করে প্রসন্ন করতে পারে, তার গৃহে কখনো ধনের অভাব হবে না। যদি কোনো ব্যক্তি নিয়মিত তুলসী দেবীর সেবা করে প্রসন্ন করতে পারে, তাহলে খুব খুশি হবেন শ্রী বিষ্ণু। প্রত্যেক সনাতনী ধর্মের বাড়িতে তুলসী দেবীকে এখনো সেইভাবেই সেবা করে যান। যাই হোক, আমি আবারও বলবো, ভিডিওটা শুরু করার আগে যদি কেউ নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই যদি খুব ভালো লাগে, তাহলে একটা লাইক করে কমেন্ট করে মা জয় মা তুলসী, জয় মা তুলসী একটু কমেন্ট করো। তাহলে যদি কোনো ব্যক্তি তুলসী দেবীকে প্রসন্ন করে সেবা করে, স্বয়ং বিষ্ণু তো ভীষণ খুশি হন, কারণ মাতা তুলসী রানী শ্রী বিষ্ণুর স্ত্রী। যদি কেউ, যে ব্যক্তি সারা জীবন তুলসীর সেবা করে যায়, তাহলে ভীষণ খুশি হবে। এবং প্রত্যেক দিন যে ব্যক্তি তুলসী দেবীকে দর্শন করেন, তাহলে পাপ খণ্ডন হয়ে যাবে সারা জীবনে। অনেকে তো জানেন ভগবানের সেবা করলে পাপ খণ্ডন হয়, তাহলে তুলসী মাতাকে কি সেবা করলেও পাপ খণ্ডন হবে? তুলসী মাতার কিন্তু মহিমা অপার। সব থেকে বেশি প্রসন্ন হবেন শ্রী বিষ্ণু তুলসী দেবীকে দর্শন করলে, সেবা করলে এবং জল ঢালে। যদি কোনো ব্যক্তি তুলসী দেবীকে স্পর্শ করে, সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায়। আর তুলসী দেবীকে যদি পরিক্রমা করে, তাহলে ব্রহ্মাহত্যযুক্ত পাপও মুক্ত হয়ে যায়। প্রতিদিন সেবা করার পরেও যদি প্রত্যেক দিনকে সেবা করছো, কিন্তু তারপরেও তুলসী গাছ যদি শুকিয়ে যায়, তাহলে জানবে সেই বাড়ির জন্য ঘোর অমঙ্গল। যদি প্রত্যেক দিন সেবা করার পরেও শুকিয়ে যাচ্ছে,
তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী প্রসন্ন হয়। তাহলে এরকম হলে বিধানটা কি, যে কিছু বৈষ্ণবদের তখন ভোজন করাতে হবে, পূজা অর্চনা করে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এরপরে তুলসী বৃক্ষের পরিচর্যা করা হয়, তাহলে মা লক্ষ্মী অবশ্যই কৃপা করবে। অন্যদিকে যদি গৃহে তুলসী গাছ সতেজ থাকে, তাহলে সেটার কি হবে, তুলসী বৃক্ষ প্রত্যেক দিন সেবা করার পর সতেজ সজীব সুন্দর হয়, অত্যন্ত সুন্দর হয়। এটা কিন্তু খুব মঙ্গল। সে গৃহে মা লক্ষ্মী তুলসী দেবী অত্যন্ত প্রসন্ন রয়েছে। সেই গৃহে শান্তি, আনন্দ, ধন, ঐশ্বর্য সমস্ত প্রাদুর্ভাব সেই গৃহে রয়েছে, তুলসী দেবী যদি সতেজ থাকে। আর তুলসী গাছ কোন দিকে লাগানো উচিত, অনেকে তো জানতে চায় কোন দিকে লাগানো উচিত। তাহলে বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছ পূর্ব দিকে তুলসী গাছে বৃক্ষ লাগাবে। প্রত্যেক সনাতন ধর্মাবলী মানুষের সূর্যদেবকে ঘুম থেকে উঠে নমস্কার করা উচিত। জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদ্যুতিম ধন্তানি সর্বাপগ্নং পনৌতস্মি দিবাকরং ওং সূর্যায় নমঃ, এই বলে সূর্যদেবকে প্রণাম করা উচিত। তারপরে দ্বিতীয় হচ্ছে পূর্ব দিকেই বৃক্ষ রাখা উচিত বৃন্দা দেবীকে, এবং প্রণাম করা উচিত। আর যদি সেটা সম্ভব না হয় উত্তর দিকেও রাখা যেতে পারে। সর্বোত্তম হচ্ছে কিন্তু পূর্ব দিকে। বাড়িতে যদি তুলসী বৃক্ষ থাকে কিন্তু সেবা করেন না, পরিচর্যাও করো না, জলও অর্পণ করো না, যদি কাজ করার জন্য যদি রাখো, সে যদি কাজ না করো, তাহলে তার কি হবে? সে মাইনে পাবে না বেতন পাবে না কি পাবে? তাই তুলসী দেবী যখন বাড়িতে রয়েছে, মন্দির রয়েছে, মূর্তি রয়েছে, সেখানে গেলাম না, সেবা করলাম না, পুজো করলাম না, তাতে কিন্তু কোনো কাজ হবে না। বৃন্দা দেবীও প্রসন্ন হবে না, উল্টে রুষ্ট হয়ে যাবেন। বাড়িতে থাকলে অন্তত পক্ষে শুদ্ধ বস্ত্র পরে একটু জল অর্পণ করো, সেবা করো তুলসী মহারানী দেবীকে, এতে চরম উন্নতি সাধিত হবে। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যেক দিন একটি প্রদীপ নিবেদন করা উচিত। ভগবানের সেবা করতে গেলে একটু অনেকের ভুল হয়, কিন্তু তুলসী দেবীকে সেবা করতে কোনো ভুল হবে না। একটা করে প্রদীপ তুলসী মহারানীর কাছে অর্পণ করা, কিন্তু মাটিতেও নয়, গাছের গোড়াতেও নয়, একটা পাত্রের ওপর প্রদীপটা রেখে সেই প্রদীপটা দাও। যেখানে ঝগড়া ঝাঁটি, দ্বন্দ্ব, কলহ, বিবাদ, অর্থের অভাব যাদের গৃহে রয়েছে, প্রত্যেক সন্ধ্যাকালে যদি একটি প্রদীপ অর্পণ করা হয়, 1 মাস করলে মা তুলসীর কৃপায় একটা ভিতর থেকে সুন্দর সতেজ বাড়ি হবে। কোনো রকম ঝগড়াঝাঁটি, অশান্ত বা বাস্তুদোষ, পিতৃদোষ গৃহে আসবে না। আর কোন দিনে তুলসী পত্র চয়ন করতে নেই, এটা হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। যদি ভুল করেও তুলসী পত্র চয়ন করা হয়, তাহলে হরির মস্তক ছেদন করা হয়। ভগবানের মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপ পেতে হবে। তাই অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী এইসব দিনে কখনো তুলসী পত্র চয়ন করবে না। অনেকে বলে রবিবারে, সোমবারে চয়ন করা যাবে না, একাদশীর দিনে চয়ন করা যাবে না। এটা কিন্তু শাস্ত্রে বলছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে সমস্ত কিছু বলা আছে। এটা কিন্তু নিজস্ব কথা নয় বা আমার কথা নয়। এই যে তুলসী পাতা, যে ব্যক্তি অশৌচকালে স্নান করেনি, রাত্রিকালে, দুপুরবেলা, অমাবস্যা তিথি, পূর্ণিমা তিথি, দ্বাদশী, একাদশী এইসব দিনে যদি তুলসী পত্র চয়ন করে, হরির মস্তক ছেদন করার সমান হয়। তাহলে কোন কোন দিনে তুলসী পত্র চয়ন করা যাবে? তবে এইসব দিন বেছে তবে তুলসী পত্র তোলা উচিত। কোন দিনে তুলসী দেবীকে জল দিতে নেই, সংসারে ঘোর অমঙ্গল হয়। অনেকে
বলে তুলসী দেবীকে অমুক দিনে জল অর্পণ করতে নেই, ঘোর অমঙ্গল হবে সংসারে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তুলসী দেবী একটি বৃক্ষ রূপে জগতে পূজিত হচ্ছে, সেই জন্য বৃক্ষর পরিচর্যা তো করতেই হবে, পরিচর্যা করার আগে তো জল অর্পণ করতেই হবে। তাহলে এখন একদিন যদি জল না দিই তাহলে তো পরিচর্যা হলো না। যদি কেউ বলে যে অমুক দিন জল অর্পণ করা যাবে না, সেটা সম্পূর্ণ ভুল। শাস্ত্রে বলছে জল রোজ অর্পণ করতে পারবে। আশা করছি প্রত্যেকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে মা তুলসী দেবী জয় বলে একটু কমেন্ট করে দাও, এবং ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দাও। আজকের মতো এখানেই শেষ করছি।